আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপির অবস্থা এতটাই ভয়ানক প্রিয় দর্শক, শেষ পর্যন্ত খালেদা জিয়ার গাড়ি বহরে যে হামলা করেছিল, হামলার আসামি প্রিয় দর্শক, হামলার আসামি স্পষ্ট ছবি ভিডিও ফুটেজ সব কিছু আছে। সেই হামলার আসামিকে যুবদলে প্রিয় দর্শক, যুবদলের কমিটিতে নাম দিয়েছে। যুবদলের কমিটিতে সে স্থান পেয়েছে। চিন্তা করে দেন, খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করেছে, হামলার আসামি যুবদলের কমিটিতে চান্স পেয়েছে, কমিটিতে নাম ঢুকেছে। আপনি চিন্তা করেন প্রিয় দর্শক, বিএনপি যুবদলের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কি পরিমাণ এই কমিটি বাণিজ্য শুরু করেছে যুবদল, তার একটা নমুনা আপনারা দেখেন। সারা বাংলাদেশের যুবদলের যারা ত্যাগী নেতারা আছেন, আপনারা জেগে উঠুন। কারা টাকা পয়সাকে, এই যে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করেছে, এরকমের লোক কমিটিতে স্থান পায়, এর পিছনে কারা জড়িত আছে, কারা টাকা পয়সা খেয়ে এই নেতাকে জেল থেকে মুক্তি। কয়েকদিন আগে আমরা শুনেছিলাম যে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকারী যারা ছিলেন আসামি, এরা জামিনে মুক্তি হচ্ছে। চিন্তা করছেন, বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করছে এই সব আসামি যদি এখন মুক্তি লাভ করে, তাহলে বিএনপির নেতাকর্মীরা কি, এটা কি তাদের মাথা ঠিক থাকবে? ত্যাগী নেতাদের কি মাথা ঠিক থাকবে? আর যুব দলের যারা দায়িত্বশীল আছে, তারা কতটা অথর্ব এবং কতটা তারা টাকা লোভী, যে তারা বেগম খালেদা জিয়ার গাড়ি আক্রমণকারী আসামিকে যুবদলের কমিটিতে নিচ্ছে টাকা খায়। এইসব ফ্যাসিবাদের দোসরদেরকে কমিটিতে নিচ্ছে টাকা খায়। চিন্তা করেন, তাহলে ত্যাগী নেতারা জায়গা পাবে কীভাবে বলেন? এখন ত্যাগী নেতারা কেন জায়গা পাচ্ছে না প্রিয় দর্শক, কমিটিতে স্থান পাচ্ছে না কেন? কারণ দীর্ঘ 17 বছর ধরে হামলা মামলার শিকার হয়েছে, টাকা বেশি ইনকাম করে নাই। হয়তো তাদের কাছে বলছে 10 কোটি টাকা দাও, 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা দাও, দিতে পারে নাই, এই জন্য তাদের জায়গা হয় নাই। আর ওই যে ওরা তো ফ্যাসিবাদের দোষরা 17 বছর ধরে ইনকাম করছে, কোটি কোটি টাকার মালিক, 5 কোটি 10 কোটি টাকা চাচ্ছে, দিয়ে যাচ্ছে, আর কমিটিতে জায়গা পেয়ে যাচ্ছে। না হলে কীভাবে প্রিয় দর্শক, খালেদা জিয়ার গাড়িতে হামলা করছে সেই লোক কীভাবে যুবদলের কমিটিতে আসে? চিন্তা করছেন আপনি কি পরিমাণ কমিটি বাণিজ্য হচ্ছে? ধিক্কার জানাই, ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা হোক। ত্যাগী নেতারা যদি আজকে মূল্যায়িত না হয়, এই যুবদল বেশি দিন টিকবে না, এই বিএনপি বেশি দিন টিকতে পারবে না। এই সুবিধাভোগীরা, এই ফ্যাসিবাদের দোসররা আইসে এরা কিন্তু বিভিন্ন রকম অপকর্ম করবে, এবং সেই অপকর্মের দায় কিন্তু বিএনপির উপর আসবে, যুবদলের উপর হবে, স্বয়ং তারেক রহমানের ইমেজ নষ্ট হবে। এই জন্য সারা বাংলাদেশের যুবদলের যারা আছেন ত্যাগী নেতারা, আপনারা জেগে উঠুন। যারা দীর্ঘ 17 বছর ধরে লড়াই সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, বাড়ি ছেড়েছেন, গাড়ি ছেড়েছেন, এরপর আপনার জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, হামলা মামলার শিকার হয়েছেন, আপনার কোনোভাবে এই ধরনের অবৈধ কমিটি মেনে নেবেন না। আপনারা জেগে উঠুন, আপনারা কথা বলেন, সবাই বিক্ষোভ মিছিল করেন, তারেক রহমানের কাছে বিচার চান যে কিভাবে খালেদা জিয়ার আসামি কিভাবে যুবদলের কমিটি স্থান পায়, কিভাবে পায়, কারা করেছে, কাদের সুপারিশে করেছে, কারা টাকা ক্ষয় করেছে, ওই সব লোকদেরকে ধরতে হবে, ওদেরকে সাইজ করতে হবে, ওদেরকে দল থেকে বের করতে হবে। নাহলে এরাই কিন্তু বিএনপিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এদের কারণেই তারেক রহমানের হবে, ইমেজ নষ্ট হবে। আপনারা সবাই জেগে উঠুন।